বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি পালন। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের 1 মাস পূর্তি উপলক্ষে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে সারা দেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহীদি মার্চ কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর বিকেল 4 ঘটিকায় বিরামপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থী শহীদি মার্চ কর্মসূচি পালনার্থে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় বড় মাঠ হতে একটি র্যালি বের করে। র্যালিটি কলাবাগান, ঢাকা মোড়, নতুন বাজার এলাকা হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। সময় শহীদি মার্চ কর্মসূচি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, তন্ময়, সাদমান ফেরদৌস, বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমির পরিচালক মুশফিকুর রহমান লিটন, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর সরকারি কলেজের সাবেক ভিপি কমার্স সেলিম। এছাড়াও শহীদি মার্চ পালনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার, রিফাত, রিয়াজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরিশেষে কবুতর অবমুক্তকরণের মাধ্যমে শহীদি মার্চ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন বিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা জীবন দিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। শুধু তাই নয়, কামনা করছি যারা শহীদ হয়েছে আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়, এই কামনা করছি। আমি ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। আজকে যেটি বাংলাদেশ তথা বিশ্বের একটা মডেল হয়ে থাকলো, এই বাংলাদেশ তুলতে হবে। দেশের প্রতিটি কোণাকে সুন্দর করে সাজাতে হবে, যেন ভারতের উপমহাদেশ শুধু নয়, পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, একটি আদর্শবান দেশ হিসেবে, একটি নীতিগত মানুষের দেশ হিসেবে পরিচিতি লাভ করতে পারে। আপনারা জানেন, আন্দোলনের পরবর্তী সময়গুলোতে দেশের বিভিন্ন বিরামপুরকে নতুন করে গড়ে তুলতে হবে। তাহলে আমাদেরকে কোনো গুজবে কান দেওয়া যাবে না, কোনো স্বৈরাচারীকে আমাদের কাছে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে? তো আমার গলা বসে গেছে, কেউ মাইন্ড করবেন না। হ্যাঁ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাতীয় সঙ্গীত শুরু করছি এবং জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে আপনারা যারা আছেন সবাই দাঁড়িয়ে যাবেন এবং জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান রেখে, শহীদদের প্রতি সম্মান রেখে আমরা কিছুক্ষণ অসংখ্য বোনের ভাই হারার হাহাকার, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি। এখন এই নতুন বাংলাদেশকে আমরা যখন সত্যিকার অর্থে বিনির্মাণ করতে পারবো, তখনই এই শত শত শহীদের আত্মত্যাগ সার্থক হবে। আমরা যখন ক্ষুধা এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ হিসাবে গড়তে পারবো, তখন তারা নাকি পালানো, তাদেরকে বলা হয়েছিল অনেক কথা। তারা এটার পরিপ্রেক্ষিতে এমন ভাবে বলছিল যে তারা স্থায়ীভাবে বাংলাদেশে বসতি স্থাপন করেছে, যা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে বাংলাদেশ ছাত্রদল স্বৈরাচার সরকার মুক্ত একটি দেশ প্রতিষ্ঠা করতে পেরেছে। আসলে এই ছাত্রদের